আমার এই মেয়েটাকে খুব দরকার, ঠিকানাটা পেলে খুব কাজে দিত। ওই মেয়েটা ঠিকানা চাইছে কেন বাবা? ওর বাড়ি যাবে নাকি? যেতে দেবো না বাবাকে। কিন্তু কিভাবে? এমনি এমনি নাটক করে বাবাকে ডাকিয়ে এনেছি বলে বাবা রেগে আছে আমার উপর। আমার কথা তো শুনবেই না। পেয়েছি উপায়। সত্যি বলেছিল বাবা, বড়দের দেখে শেখা যায়। বাবা যখন মার কথা শোনে না, মা তখন তো মাথার দিব্যি দেয়, আর দিব্যি দিলেই বাবা কথা শোনে। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? ওই যে আপনি পেশেন্টকে এনেছিলেন, ওই রোগীর বস্তিতেই তো এই মেয়েটা থাকে বোধহয়। মানে ওই পেশেন্ট পার্টি মহিলাকেও পিসি পিসি বলে ডাকছিল। আর রোগীর ঠিকানা তো আমরা জানি, তো ওই বস্তিতে খোঁজ নিলে হয়তো মেয়েটাকে খুঁজতে আমাদের অসুবিধা হবে না স্যার। থ্যাংক ইউ উপায়টা বলার জন্য। আমি এক্ষুনি হসপিটালে আসছি। একটা কাজ করুন, ওই রোগীর অ্যাড্রেসটা একবার নিয়ে রাখুন। ও বাবা, ডিম্পি, এখন তোমার কি চাই? তুমি কোথাও যাবে না এখন, তুমি আমার কাছে থাকবে। এই আবার কি আবদার ডিম্পি? আমার কোনো কাজ নেই? ডিম্পি, তুমি কেন আটকাচ্ছ বাবাকে? ওকে যেতে দাও না। বাবা যাবে না। সবকিছুতে এরকম জেদ করলে হয় না। আচ্ছা জুন, নাই বা গেলে? ও যখন বায়না করছে। ডিম্পি, আমাকে যেতেই হবে, আমার কাজ আছে। হাতটা ছাড়ো। বাবা তুমি যেও না, আমার মাথার দিব্যি। আমার মাথায় হাত রেখে কথা দাও যে তুমি কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। আমার খুব ভয় করছে বাবা। সন্ধ্যেবেলা পার্টি হবে তো, সেখানে আমাকে গানের পরীক্ষা দিতে হবে। তুমি থাকলে সাহস পাবো। থাকো না বাবা, প্রমিস করো না বাবা। তুমি থাকলে গানের পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করব। ঠাকুর, কেন এত কষ্ট দাও ঠাকুর? কোথায় যাবো আমরা? কোথায় যাবে এখন আমরা, বলো তো? এর থেকে মেরে দাও, শেষ করে দাও আমাদের। কপাল কপাল আমাদের, এবার আমাদের পথে বসতে হবে। কান্নাকাটি করে কোনো লাভ নেই, চলো আমরা ঘরের জিনিসপত্র সরাই। কোথায় সরাবো এখন? কি করবো আমি এখন বলো তো? কোথায় যাবো আমি আমার মেয়েটাকে নিয়ে? না, কেঁদে লাভ নেই, কিছু একটা করতে হবে। কেউ তো আছে যে আমাদেরকে বাঁচাতে পারবে, কিন্তু কে সে? আমি তো এই মস্ত ডাক্তার ছাড়া এমন কাউকে চিনিও না। কাকে বলবো? ও ঠাকুর, ঠাকুর গো, ওই খারাপ লোকগুলোকে বলে আমি খুব ভুল করেছি গো ঠাকুর, বড্ড ভুল করেছি। আমার এমন কাউকে বলা উচিত যে আমাদের দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে, যে ভালো লোক। তাহলে মস্ত ডাক্তার বাবুকে বলবো আমি, সে আমাদেরকে বাঁচাবে। মা গো, আমি যাই। কোথায় যাবি? কিছু ভেবো না গো মা, একটা কিছু তো ব্যবস্থা করতে হবে আমাদের থাকার জন্য। আমাকে যেতে দাও, পথে তো আর থাকতে পারবো না। আমাদের জন্যও তো কিছু ব্যবস্থা করতে হবে। ও বড় ঠাম্মি, আমি আসি গো। আমাদের জন্য ভাবিস না রে মা, অমর আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবে। তুই শুধু তোর আর তোর মায়ের ব্যবস্থা কর। কত লড়াই করে তোদের আমি এই ঘরে রেখেছি, সেই ঘরে যদি না থাকে তোদের আমি রাখতে পারবো কিনা জানি না। শুধু আমাদের কথা ভাববো? হ্যাঁ, আগে তাই ভাব। অন্যের জন্য তো অনেক ভেবেছিস, এবার নিজের জন্য ভাব ভগবতী, এবার নিজের জন্য ভাব। এমন এমন কপাল আমার, আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না, আর এখন আমার মেয়েকে যেতে হবে ব্যবস্থা করতে। বেশ, তাহলে আমি নয় আমাদের দুজনেরই মাথা গোঁজার ঠাইয়ের ব্যবস্থা করি। তুমি মাকে দেখে রাখো, আমি যতক্ষণ না আসি। কোথায় যাবি সেটা তো বলে যা। ভাবছো কেন? আমি যেখানেই যাই আমি তোমার কাছে ঠিক ফিরে আসবো।
ঠাকুরন আমার কথা শোন, ঠাকুরন যাস না। ওকে আটকিও না, ও শুনবে না। যে করেই হোক মস্ত ডাক্তারকে আমায় পেতেই হবে। এই মুহূর্তে উনি ছাড়া আমার কাছে তো আর উপায় নেই। আরে ঠাকুর, ঠাকুর তুমি আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, আমার মেয়েটাকে রক্ষা করো। কি করি আমি এখন? ওর কাছে যাওয়াটা আমার খুব দরকার। এদিকে টিম্পি আবার আমাকে দিব্যি দিল। দ্রোণ, তুই এত কি ভাবছিস বলতো? আচ্ছা, একদিন হসপিটালে না গেলে কি হয়? সারাক্ষণ তো রুগী রুগী করে যাস। মেয়েটার দিকেও তো একটু নজর দিতে হবে। দেখছিসই তো কিরকম হয়ে যাচ্ছে মেয়েটা। অমনি না, অমনি শুরু করে দিলেন। কি বলুন তো, কি শুরু করলাম? এই যে বললেন কিরকম হয়ে যাচ্ছে মেয়েটা, কাকে শোনালেন কথাগুলো? হ্যাঁ, ঘুরিয়ে তো আমাদেরই বলতে চাইলেন যে আমার নাতনিকে আমরা উচিত শিক্ষা দিই না, তাই না? না না, অন্তরা সেটা ভেবে না কিচ্ছু বলেনি। ও, আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? না না, ছি ছি, অন্তরা আসলে দ্রোণকে আটকাবার জন্যই কথাটা বলেছে। আর আসলে কি বলুন তো, দ্রোণ যদি চলে যায় তাহলে ডিম্পি আরো বেশি জেদ করবে, সেই জন্যই অন্তরা এই কথাটা বলেছে। আপনাদের কথা কিন্তু ভেবে বলেনি। আপনি শিওর? দেখো, আমার যা মনে হলো আমি তাই বললাম। আপনার মনে হওয়াটা না একটু কম হলেই ভালো হয়। এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আমাদের অপমান করা হয়েছে। তোমরা প্লিজ একটু চুপ করবে। আমার এসব অশান্তি ভালো লাগছে না। আমাকে হাজারটা জিনিস নিয়ে ভাবতে হয়। তুমি যেও না বাবা, প্লিজ। ফাইন, আমি যাব না, বাড়িতেই থাকবো। এবার তোমরা সবাই প্লিজ একটু চুপ করো, প্লিজ। যাক বাবা, সময় মতো এসে গেলাম। সত্যি তুমিও না, বাপের বাড়ি যাওয়ার সময়ও যেমন তারা, ফিরে আসার সময়ও তেমন তারা। আরে আমি তো তাড়াহুড়ো করে গেলাম তাড়াহুড়ো করে আসবো বলে। নেহাত মা ডাকলো তাই, না হলে আজ যেতামই না। তা গেলেই যখন কটা দিন থেকে আসতে পারতে তো। ও মা, আজ থেকে গেলে হতো বুঝি? আজ না বাড়িতে পার্টি, তুমি একা আনন্দ করবে আর আমি বাপের বাড়িতে বসে থাকবো, খুব না? তাছাড়া আজ বাড়িতে কত লোকজন আসবে, আমি না গেলে সামলাবে কে? থাক, তোমাকে আর ওই পার্টি নিয়ে লাফাতে হবে না। হয়তো ডিম্পির গানের জন্য পার্টি, ওই পার্টিটুকুই হবে, আর কিছু হবে না। ডিম্পির যা গানের গলা, সিলেক্ট হলে হয়। আরে বাবা, মা সব সময় বলে শুভ শুভ বলতে হয়। সে আমি যাই বলি না কেন, তুমি মিলিয়ে নিও আমার কথা। ডিম্পিও চান্স পাবে না, আর এদিকে তাই নিয়ে অপালা তুল কালাম করবে। সেই জন্যই তোমার কটা দিন থেকে আসতে বলছিলাম। না না, দেখো এবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ সেই শোনো, তুমি না অপালার সঙ্গে মেশাটা একটু কম, বুঝতে পারছো? ওর সঙ্গে মিশে মিশে না তুমি ওর মতো হয়ে যাচ্ছ। হাই হাই সিঙ্গিং, কে না মেয়েকে প্লেব্যাক সিঙ্গার করবে? আরে গানের গলাটা কেমন সেটা দেখ, তা না করতেই হবে। না না, এবার হতেই হবে। এই যে আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে আমি সবাইকে বলেছি এবার থেকে আমাদের বাড়িতে আরেকজন সিনেমায় গান গাইবে। আর যদি টিম্পি পাস না করে, না না, ঠাকুর রক্ষে করো রক্ষে করো, ডিম্পি এবার ঠিক পাস করে যাবে। দেখো, আমি যেমনটা চাইছি তেমনটাই হবে। ঠাকুর ডাকলেই যদি সব হয়ে যেত, তবে দ্রোণের জীবনে আজ অপালা নয়, চিনিই থাকতো। আগের বার একটুর জন্য ডাক্তারবাবুকে হারিয়ে ফেলেছি ঠাকুর, এবার যেন পেয়ে যাই। ওই দুষ্ট লোকগুলো বলেছে তো কালই বস্তি ভেঙে দেবে। ডাক্তারবাবুর সঙ্গে দেখা না হলে মাকে তো হাসপাতালে ভর্তি করতে পারবো না। ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি, ভুল রাস্তায় ঢুকে গেলে তো ডাক্তারবাবুর কাছে পৌঁছাতে আরো দেরি হয়ে যাবে। না না, ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। পিসিটা আমাকে এই রাস্তা দিয়েই নিয়ে গেছিল। এই যে শুনছো, আমার একটা কথা শোনো না গো। হ্যাঁ বলো। এখানেই বড় ডাক্তারবাবুর হাসপাতাল আছে না? কোন ডাক্তার? ওই তো নামটা হচ্ছে দ্রো দ্রো
তুমি কি ডাক্তার দোন চৌধুরীর কথা বলছো নাকি? হ্যাঁ, ওই মস্ত ডাক্তারের কথাই আমি বলছি। রাস্তা তো ঠিকই আছে, কিন্তু হাসপাতাল অনেক দূর। এত দূর কি তুমি হাঁটতে পারবে? হ্যাঁ, ঠিক পারবো, খুব পারবো। এবার আমি আসি গো, আমার একটু তাড়া আছে। আচ্ছা আচ্ছা, যাও। পারতে আমাকে হবেই। হাসপাতালে গিয়ে ওনার ঠিকানাটা জোগাড় করব। তারপরে ওনার সঙ্গে ঠিকানাটা জোগাড় করে ওনার বাড়িতে গিয়েই দেখা করব। মাকে হাসপাতালে ভর্তি করতে হবে তো। আর উনি খুব ভালো মানুষ, আমি জানি। নইলে কানাই কাকাকে অমন করে তুলে নিয়ে যায়। মার কথা বললে মাকে নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করিয়ে নেবে। কি গো, আর একটু জোরে গাড়ি চালাতে বলো না। উড়ে যাবে নাকি? আর তোমার এত তাড়া কিসের বলো তো? পার্টি তো সন্ধেবেলা। আরে বাবা, বাড়ি গিয়ে কত ব্যবস্থা করতে হবে বলো তো। বিকেলের মধ্যে কিন্তু বাড়ি ঢুকতেই হবে। কি গো দাদা, একটু জোরে গাড়ি চালান না।